বেশ, এবার এই যে শামীমের নাম উঠে এলো না, এই শামীম কামারহাটির ডন হিসেবে পরিচিত। হ্যাঁ, বাম আমল থেকে পরিচিত কামারহাটির ডন হিসেবে। তো এই শামীমের কেন প্রয়োজন পড়লো ওই ভাড়া বাড়িটা নেওয়ার? ইতিমধ্যে তো মাস্টার মাইন্ডের খোঁজ পাওয়া গেছে, কিন্তু একাধিক ডাকাতির ঘটনার সঙ্গে এই শামীমের নাম যুক্ত ছিল। এতদিন নাকি শামীম পলাতকও ছিল, কিন্তু তারপর কি হলো? সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এই শামীম একাধিক এই সব কুকর্মের সঙ্গে যুক্ত, তা বলার অপেক্ষা রাখে না। আর এবার একেবারে বোমা বিস্ফোরণ ডাকাতির পর এর সাথেও নাম জড়িয়ে গেল। আগে আর কি কি হিস্ট্রি রয়েছে এর? দেখো, রাজারহাট নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনার পর পুলিশ যখন তদন্তে নামে, পুলিশের কাছে একাধিক কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। যেমন তোমাকে জানিয়ে রাখি, কানা শামীম কিন্তু যেমন সুতলি বোম এবং কৌটো বোম তৈরি করতে যেমন সিদ্ধহস্ত ছিল, পাশাপাশি এই বোম তৈরি করার পাশাপাশি বোমাবাজির ঘটনায় কিন্তু সিদ্ধহস্ত ছিল এই কানা শামীম। এবং তোমাকে জানিয়ে রাখি, কানা শামীমকে অন্যান্য জেলার এবং রাজ্যের বাইরের যে সমস্ত অপরাধমূলক কাজকর্ম হতো, দুষ্কৃতীরা তাকে ভাড়া করে নিয়ে যেতেন এই বোম তৈরি করার জন্য। এবং বোম তৈরির জন্য কিন্তু একদম নাম করা ছিলেন এই কানা শামীম। শুধু বোম তৈরি নয়, বিভিন্ন জায়গায় যে অপরাধমূলক কাজকর্ম অর্থাৎ বোমাবাজির ঘটনা, ডাকাতি করতে যেতেন এবং ডাকাতি করতে যাওয়ার সময় অন্যান্য যারা অ্যাসোসিয়েট ছিল তারা কিন্তু ডাকাতি করতে ভেতরে ঢুকতেন। যখন ডাকাতি করে তারা পালাতেন, তখন এই কানা শামীম কিন্তু বোমাবাজি করে সেখান থেকে কিন্তু অন্যত্র পালিয়ে যেতেন, এমনটাই কিন্তু পুলিশি সূত্র থেকে জানা যাচ্ছে। কানা শামীমের পুরনো রেকর্ড, অর্থাৎ 2000 সালে কানা শামীমের সঙ্গে আনোয়ার, যে বর্তমান যিনি কামারহাটির ডন, তার সঙ্গে কিন্তু একটা গন্ডগোল হয়েছিল। এই কানা শামীম আনোয়ারের সঙ্গে কিন্তু তার একটা গন্ডগোল ছিল এবং ডাকাতির ঘটনার কিন্তু এই যে ঘটনা, সেই নিয়ে কিন্তু কে এই কামারহাটি এলাকা দখল নেবে এই নিয়ে কিন্তু একটা গন্ডগোল লেগেই ছিল। এবং 2021 সালে এই কামারহাটি নির্বাচনে কিন্তু এই কানা শামীম ফাঁড়িবাগানে বোমাবাজি করে এবং 2014 সালেও কিন্তু বোমাবাজির ঘটনায় এই কানা শামীমকে কিন্তু কামারহাটি থানা পুলিশ গ্রেপ্তার করে। কানা শামীমের এই যে ঘটনা, কানা শামীমের দুই ভাই